আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম বাগের বাজার নতুন বাজার সংলগ্ন কবুতর মার্কেট এবং কবুতর, তারপর হইছে গিয়া কোয়েল পাখি, হামিংবার্ড, নানান প্রজাতির এখানে পাখি বিক্রি করা হয়। হঠাৎ করে মন চাইল কবুতর এবং কোয়েল পাখি নিব, তাই চলে আসলাম কবুতর মার্কেট পুরাতন বাজার। যদি নতুন নিতে চান তাহলে আপনারা আসতে পারেন পুরান বাজার। এখানে সুলভ মূল্যই কবুতর বিক্রি করা হয়। তারপরে নানান প্রজাতির পাখি আছে, তারপরে মুরগি, দেশি মুরগি, ব্রয়লার মুরগি থেকে শুরু করে সব কিছুই। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। গিয়েছিলাম কোয়েল পাখি নিতে, হঠাৎ করে গিয়ে দেখি একটা কবুতর ভালো পছন্দ হয়ে গেল, একটা কবুতর নিছি আর 4টা কোয়েল পাখি নিছি। যদি কেউ চান নিতে এখানে যেতে পারেন, অনেক সুন্দর। আমার বাসার দুটো এরকম কালার। এখানে দামাদামি করলাম, দামাদামি করার পরে ও 400 টাকা বললো। আমরা বললাম না, 400 টাকা না, 300 টাকা দিব। পরে চলে যেতে চাইছিলাম, পরে আবার ডাক দিল। ডাক দেওয়ার পর বললো যে ভাই আরও 20 টাকা দেন। পরে বললাম যে না ভাই, আর 20 টাকা দিতে পারবো না, 300 টাকায় দিব, যদি হয় তাহলে দেন। পরে ও আবার দিয়ে দিল। টাকা দিব, পকেটে হাত দিয়ে দিকে টাকা নাই, কি করা যায়। তখন বিকাশ নাম্বার বিকাশে বলছি, বিকাশে টাকা আছে। হ্যাঁ বললাম বিকাশে টাকা আছে। তখন বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। কত সুন্দর এখন সুযোগ হয়েছে প্রযুক্তি। আপনারা যদি টাকা ছাড়াও চলে আসতে পারেন, এখানে আসতে পারবেন, সমস্যা নাই। বিকাশে, ডাচ বাংলা সব কিছুই দেওয়ার সিস্টেম আছে, আপনারা এখানে দিতে পারবেন। এখানে খরগোশ, তারপরে ধরেন নানান প্রজাতির কবুতর আছে। অনেক কবুতর আমি চিনি না, তাও মনে করেন যে আনুমানিক দেখলাম যে মনে করেন 20 প্রজাতির কবুতরই আছে। যদি আপনারা চান এখানে আসতে পারেন। বাগের বাজার থেকে 10 টাকা ভাড়া লাগে। বলবেন যে পুরাতন বাজার যাব, কবুতর মার্কেট, তখন এগুলো আমিও চিনি না, তাও আনুমানিকভাবে অনেক কিছু ধারণা করলাম। হঠাৎ করে আমি গিয়েছি বাগের বাজারে থেকে পুরাতন বাজার। 10 টাকা দিয়ে আপনারা আসতে পারবেন। যদি কেউ মাওনা থেকে যেতে চান তাহলে 15 টাকা ভাড়া লাগবে নতুন বাজার আসতে। যদি চান আপনারা নিতে পারেন, অনেক সুন্দর, অনেক ঘোরাঘুরি পরে কোয়েল পাখির দোকানে গেছি। কোয়েল পাখির দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম এই ভাইয়ের কাছ থেকে 4টা কোয়েল পাখি নিয়েছি। একটা 100 টাকা পিস, 4টা 400 টাকা নিয়েছি। বললো যে 10 দিন পরে আর কি ডিম দিবে, ভালোভাবে খাওয়াইলে কোনো সমস্যা হবে না। অনেক ঘোরাঘুরির পরে শেষ প্রান্তে গেলাম। শেষ প্রান্তে গিয়ে মন চাইলো কিছু খেতে, দোকান খুঁজলাম। দোকান খুঁজতে দেখি এক চানাচুরওয়ালা, তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম ভাইয়া এখানে কি বিক্রি করেন। তখন বললো যে চানাচুর। পরে অনেকক্ষণ পর সিরিয়াল পাইলাম। সিরিয়াল পাওয়ার পরে আমি এবং আমার সাথে এক ছোটো ভাই ছিল মাজাহারুন, তাকে নিয়ে অনেকক্ষণ সিরিয়াল ধরার পরে দুজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আবার একটু বললাম, জিজ্ঞেস করলাম ভাইয়া কি কি দিয়ে তৈরি করেন। তখন বললো যে ভাইয়া এখানে অনেক কিছু দেওয়া হয়, শসা, গাজর, তারপরে পেঁয়াজ। পর আবার জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি তো একটা হ্যাং গ্লাস লাগাইতে পারেন। পরে বললো যে ভাই আমি তো প্রতি শুক্রবারে এখানে বেশি প্রতিদিন বিক্রি করি না, তাই লাগাই না। আমি বললাম যে না ভাইয়া এটা তো ঠিক না, আপনি হাতে একটা গ্লাস লাগাইলে তাহলে মনে করেন যে ভালো হবে আর কি, কোনো সমস্যা না। পরে বলছে যে সামনে
শুক্রবারে যদি আসে তখন থেকে হাতে হ্যান্ড গ্লাভস লাগাবে। পরে অনেকক্ষণ এর পরে একজনের জন্য তৈরি করছি। তৈরি করার পরে আর কি পরে দিল, আমরাও মজার মতো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পরে আরেকটু ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে বললাম যে চলো এখন তো কেনাকাটা হয়েছে, চলো আমরা যাই গিয়া। আর এটা এই মুরুগের নাম হয়েছে গিয়া টাইগার মুরুগ। এটা ধরেন বক্সিং করার জন্য। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার একদিন চলে আসবো। আপনারা যদি আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।